গাইস গুড মর্নিং। আজকে হচ্ছে 31st অফ অক্টোবর আর আজকে আমাদের ঘোরার 6th ডে। আর এখন বাজে হচ্ছে সকাল 10:26। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে পালোলেম বিচ। আপাতত আজকের প্ল্যান মাঙ্কি আইল্যান্ড, টার্টেল রক, বাটারফ্লাই বিচ অ্যান্ড হানিমুন বিচ। বাট সব ক্যান্সেল হয়ে গেছে বিকজ এখনও ওরা লাইসেন্স পায়নি এইগুলো দেখাবার। তাই এখন এই সমস্ত যা যা আইল্যান্ডের শো রয়েছে সব বন্ধ আছে, তো ওগুলো আজকে আমাদের দেখা হচ্ছে না। তাই আমরা নতুন করে শিডিউল করেছি স্যালিলিয়াম ড্যাম। তো এই হচ্ছে আজকের প্ল্যান, খুব শর্ট অ্যান্ড সিম্পল, বাট অনেকক্ষণের জার্নি রয়েছে। পাহাড়ের ওপরের রাস্তা তো অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো দেখা হচ্ছে এরপর পালোলেম বিচে। সো একটা ছোট প্ল্যানের আপডেট, সেটা হচ্ছে আমরা এখান থেকে একদম পালোলেম বিচের ধারে চলে এসেছি। আর এখান থেকে আমরা ছোট বোট রাইড করে যাব, কারণ আজকে তো খুব একটা বেশি প্ল্যান নেই, তো এটা এক্সিকিউট করা যাক। আমাদের বোট চলে এসছে। কাল থেকে ভাবছিলাম যে সবই হলো, বাট বোট রাইড করে যাওয়াটা হচ্ছে না। দেখা হয়ে গেল একটা দাদার সাথে, তো জিজ্ঞেস করতে বললো হ্যাঁ ওকে নো প্রবলেম, চলো ওই দিকটা না অন্য একটা দিকে নিয়ে যাবো। ঠিক আছে। এই ব্যালেন্সিং রকটা দেখো, এখানে এই দুটো পাথর কিভাবে ব্যালেন্স হয়ে আছে এবং অনেক দিন ধরে কিন্তু একই রকম রয়ে গেছে। আর এখানে ঈগল দেখো ভর্তি, মাথা কেটে ওখানে ফেলা রয়েছে ঈগলকে। যদি কোনো সময় অনেক সময় বড় বড় ঈগল আসে এটা খেতে, তো চলো ওয়েট করা যাক। তো ঈগল ফিডিংয়ের শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যাচ্ছি আরেকটু ভেতরের দিকে। তো এই হচ্ছে জায়গা, দেখো এই ভেতরটার দিকে আরও যাচ্ছি। তো দেখো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট ড্যাম। এর পেছন দিকে আরও 5 কিলোমিটার দূরে একটা বড় ড্যাম রয়েছে। আমাদের এখন ফটোগ্রাফি সেশন চলছে, আর দাদা কিন্তু খুব ভালো, মানে একবার এই দিক করে ফটো তুলে দিয়েছে, একবার ওই দিক করে ব্যাকগ্রাউন্ডে ফটো তুলে দিয়েছে। পালোলেম বিচের কাছাকাছি একটা চায়ের দোকান আছে খুব ভালো, সেই চা আর ব্রেকফাস্ট করতে এসে এমন একটা অভিজ্ঞতা হলো যা অনেক দিন মনে থাকবে। আর ইউটিউবে যদি এই ভিডিওটা থাকে তো বুঝতেই পারছো, ভিডিও যখন ইউটিউবে থাকবে তখন এর মেমোরি সারা জীবন থাকবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ড্রিম ক্যাচার। এখানে কিন্তু সুন্দর সুন্দর রিসর্টও আছে, এর ভেতর দিয়ে গিয়েই ওই জলের ওই অ্যাক্টিভিটিটা হয়, তো ওটা তোমরা করতে পারো। এখন বাজে হচ্ছে 2:57, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে স্যালুলিয়াম ড্যাম। আমি 2 দিনের জন্য নিয়েছি, আর রেন্ট পড়েছে হচ্ছে 500 করে। আর পেট্রোল খরচা পড়লো হচ্ছে ফার্স্ট ডে তোমরা দেখেছিলে 310 টাকার মতো পেট্রোল ভরিয়েছিলাম, সেটা কালকে শেষ হয়নি। আর আজকেও অনেকটা হাফ হয়ে গিয়েছিলো। বললাম ঠিক আছে চলো, পরে যদি এই পাহাড়ি রাস্তায় বন্ধ হয়ে যায় তখন কিন্তু আর পেট্রোল পাম্প খুঁজে পাবো না, তাই আরও 110 টাকা মতো পেট্রোল ভরালাম। তো টোটাল পেট্রোল ভরালাম হচ্ছে 420 টাকার। পেয়েছিল তোমরা পেট্রোলের জায়গাটাই একদম এমটি ছিল, তো আমরা দেবো হয়তো হাফ ফুল অবস্থায়। ও কিছু করার নেই, এটা একটা ধরে নিয়ে চলতে হবে। এটা আমার মনে হয় এরকম দিতে পারে যে তোমাকে আমি ফুল দিচ্ছি, তুমি আমাকে ফুল ব্যাক করবে, বাট এটাই আমাদের মনে হয় যে ওদের একটা ট্রিক্স। তো যাই হোক, কিছু করার নেই, কোনো না কোনো জায়গায় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু থাকবে। তো স্যালুলিয়াম ড্যাম যাওয়ার পথে দেখো এখানে একটা মন্দির রয়েছে খুব সুন্দর, আর এখানেও মন্দিরের আই থিঙ্ক নাট মন্দির টাইপ কিছু রয়েছে, বেশ সুন্দর। অ্যাকচুয়ালি রাস্তাটা হচ্ছে কোথায় বলো তো, রাস্তাটা হচ্ছে আমরা কালকে সোজা এসে পাহাড়ের রাস্তা দিয়ে সোজা এসে যখন লেফটে গেলাম, সেটা হচ্ছে কাবো দে রামা বিচের দিকে, আর রাইটে এলে চলে আসবে তোমরা স্যালুলিয়াম ড্যাম। তো রাস্তা একই, ডিভিশন ওই দিক থেকে লেফট আর রাইট হয়ে যাচ্ছে, এই যা। আর এখানে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, ভালো লাগে। মানে আমাদের সেই হয় না যখন গরমকালের পর বৃষ্টি হয় যে স্মেলটা আসে, সেই ধরনের গন্ধ। দেখো আমরা অববিট করে কোন লোকেশনে চলে এসেছি, আকাশের অবস্থাটা দেখো। যদি বৃষ্টি হয় কি হবে আমি জানি না। তো এই হচ্ছে গোয়ার আপডেট,
যেগুলোতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3:54। এখনও আমাদের 31 মিনিটস মতো যেতে হতো, বাট স্পিড দেখো। বৃষ্টি গোয়াতে এসে যেমন গরম পেয়েছি, আর এখন ঠিক সেরকম বৃষ্টি। জানি না এখানে কতক্ষণ ওয়েট করতে হবে, বাট বেশ বেশ ভালো স্পিডে বৃষ্টি হচ্ছে। ছটায় হচ্ছে ড্যাম বন্ধ। যদি 4:30-র মধ্যে আমরা ওখানে ঢুকতে পারি, 5টাতে ঢুকতে পারলেও ঠিক আছে। 4:30 যদি বৃষ্টি কমে যায় তাও 30 মিনিটসটা মানে চান্স নেওয়া যেতে পারে। আর যদি না হয় তো পুরো বেকার, কিছু করার নেই। এই হচ্ছে বৃষ্টির স্পিড দেখো। আর আমাদের স্কুটি রয়েছে এখানে, যেমন মেঘ ডাকছে আর সেরকমই এখানে বৃষ্টি। এখন বাজে হচ্ছে 4:05, মানে 15 মিনিট হয়ে গেছে। বৃষ্টি একই রকমভাবে হয়ে যাচ্ছে। আর দিকে হয়েছে দেখো, রাত্রি হয়ে গেলে কেমন লাগবে। এই ওপরে এই যে লণ্ঠনগুলো দেখতে পাচ্ছ, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই দেখো এই লণ্ঠন, এই দেখো আমাদের মাথার উপরে এই একটা লণ্ঠন, আর এই বৃষ্টি। ও মেঘ, ভাই মেঘটা কেমন দেখতে? নদী, আর এই ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চলেছি। আমাদের আর স্যালুলিয়াম ড্যাম দেখা হলো না। এখন বাজে 5:31, আর 6টায় ড্যাম বন্ধ। তো যাওয়ার কোনো মানে নেই, গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। ব্যাড লাক। তার সাথে আরও বড় ব্যাড লাক হচ্ছে, আমাদের 2 তারিখে ট্রেনের টিকিট ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো সবাই জানো যে বিজয়নগরমে একটা দুর্ঘটনা ঘটে গেছে। রাস্তাটা এত সুন্দর, এটাই কিছুটাই হতাশার মধ্যে একটু যা মনটাকে ভালো রাখছে। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে 1 নভেম্বর। শরীর অনেকটা ভালো হয়ে গেছে, আর আজকে আমরা এই ডিজায়ারটা নিয়ে নিয়েছি। এটা করে আজকে আমরা চলে যাব হচ্ছে ভাস্কোর দিকে। আর ভাস্কো যাওয়ার পথে আমরা দেখব হচ্ছে আজকে রাজবাগ বিচ, গালগিবাগা বিচ, মোবর বিচ। আরেকটা ব্যাপার, ট্রেনের আপডেট, তো ট্রেন ক্যান্সেল, দেন মেবি হয়তো আমরা ফ্লাইটে করেই ফিরবো। মানে সিকিউরিটি গার্ডকে এই চাবিটা হ্যান্ড ওভার করে দিতে হবে। এ ওনে বলা কে আপকো দেনে কে লিয়ে। পিছনের দিকে এই সুন্দর প্রপার্টিটা ছেড়ে আমরা বেরিয়ে। সাধুশ্যাম রিভার। যে ব্রিজটায় আছি সেটা হচ্ছে এই যে নিয়ার সাডুলেক্সেম ব্রিজ, তার মানে রিভারটার নাম হচ্ছে সাডুলেক্সেম। ঠিক আছে, তখন একটু অসুবিধা হচ্ছিল, আমারও একটু অসুবিধা হয়েছে প্রনাউন্সিয়েশন বুঝতে। তো সাডুলেক্সেম ব্রিজে খুব সুন্দর, মানে এটা হচ্ছে অফবিট গোয়ার মধ্যে, কিন্তু এখানে কেউ আসবে না আলাদা করে, আমাদের দাদা আলাদা করে নিয়ে এসছে দেখাবার জন্য। তো আমরা চলে এসেছি হচ্ছে এখন গলগিবাগ বিচের একদম কাছে। আর এই বিচটা সাউথ গোয়াতে পালোলেম বিচ থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। খুব নিট অ্যান্ড ক্লিন বিচ, মানে এখান থেকে দেখে যা মনে হচ্ছে এত সুন্দর। তো চলো গিয়ে এক্সপ্লোর করবো বিচটা। আর এই বিচের আরেকটা বিশেষত্ব হলো অলিভ রিডলি টার্টল। দেখো এখানে আছে অলিভ রিডলি টার্টল। এই টার্টেলটার এখানে নেস্টিং গ্রাউন্ড। তো এই বিচটা এই কারণেও কিন্তু ফেমাস। তো তোমাদের যদি আসার ইচ্ছা হয়, তোমরা পালোলেম থেকে 7 কিলোমিটার দূরে সাউথ গোয়াতে এই বিচটাতে অবশ্যই আসবে। এখান থেকে দেখো ঝাউবন কি সুন্দর লাগছে এই দিকটা পুরো, আর জলের কালারটা ও মনে হচ্ছে না এখানে যদি জামা প্যান্ট নিয়ে আসতাম না, এখানেই চেঞ্জ করে নেমে পড়তাম সমুদ্রের জলে। এর মধ্যে কি সুন্দর সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট ফুল। চলে এসেছি আমরা রাজবাগ বিচ। আমরা যখন ছিলাম হচ্ছে গালগিবাগা, তখন ওই সাইডটা তোমরা দেখতে পাচ্ছিলে কিনা জানি না ক্যামেরাতে, ওই সাইডটা দেখা যাচ্ছিল খুব আবছা। রাজবাগ বিচ থেকে দেখো এই সাইডটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের 2টো বিচ দেখা কমপ্লিট হয়ে গেল না। এবার আমরা দেখতে যাচ্ছি যেটা কালকে থেকে আমরা ঘুরেছি, দেখতে পাইনি বৃষ্টির জন্য, আর টাইমও হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা সেটাই দেখতে, স্যালুলিয়াম ড্যাম, যেটা অনেকক্ষণ টাইম লাগবে। এখন বাজে হচ্ছে 12:23। দেখা যাক কখন পৌঁছতে পারি। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি স্যালুলিয়াম ড্যাম, আর এখন বাজে হচ্ছে 1:37।
ভাবছিলাম যে এইবারও হয়তো হবে না। আমাদের যে ড্রাইভার দাদা চালাচ্ছিল সেও বলছে হ্যাঁ অনেকদিন আগে এসেছিলাম, এখন অতটা মনে নেই। আর প্লিজ যারা যারা এখানে আসছো একটা জিনিস মনে রাখার মতো, যেটা আমরা পাইনি বাট আমি আমার ভিডিওতে এটা বলতে চাই, গুগল ম্যাপ দেখে এসো না, পুরোটা ঘেটে দেবে। মানে কোনো মানে এক্সট্রা তোমাদের ঘুরতে হবে। আমাদেরও লাস্ট কিছুক্ষণ তাই হয়েছে, যেহেতু দাদাও ভুলে গেছিলো, দাদা অনেকদিন আগে এসেছিল। তো গুগল ম্যাপ দেখে তো প্লিজ এসোই না, লোকালকে জিজ্ঞাসা করে এসো, রাস্তায় সাইনবোর্ড থাকলে সেই দিকটা ফলো করো। বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলো এবার একসাথে এক্সপ্লোর করা যাক স্যালুলিয়াম ড্যাম। স্যালুলিয়াম ড্যাম সম্পর্কে কিছু ইনফো। স্যালুলিয়াম ড্যাম অ্যাকচুয়ালি স্যালুলিয়াম নদীর উপরে অবস্থিত। আর এই যে ড্যামটা, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে জলাধার, তো এটা মেনলি গোয়াতে প্রধানত সেচ ব্যবস্থা, আর দ্বিতীয়ত হচ্ছে পানীয় জল। একটা সুন্দর জায়গা রয়েছে, ওটার কাছে আগে পৌঁছানো যাক। এই স্যালুলিয়াম ড্যামের সময় হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এখানে কিন্তু ড্রোন ওড়ানো যাবে না, নাহলে এত সুন্দর জায়গা আমি ভেবেছিলাম এই সাইডে একটা শট নেব। এর প্রাইস হচ্ছে 60 পার হেড। এখানে তোমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ লাগবে। তো আইডি প্রুফ দেখিয়ে সাইন করিয়ে তবেই ভেতরে আসতে পারবে। দেখো ড্যামের জলটা ঠিক এই দিক দিয়ে ফ্লো করছে, আর এই দিকে হচ্ছে রাস্তা, পাহাড় সব এই সাইডটাতে রয়েছে। আমরা ওই সাইডটা দিয়ে ইন করেছি, আর এই রাস্তা দিয়ে এখন অবধি এখানে পৌঁছেছি। আর এর উল্টো দিকে হচ্ছে সেই ভিউটা, যার জন্য স্যালুলিয়াম ড্যাম আসা। তো এই হচ্ছে সেই জায়গাটা, আর এই জলটা চলে আসছে হচ্ছে এই নিচে। তো এবার আমরা যাব হচ্ছে মোবর বিচ, আর এখন বাজে হচ্ছে 2:14। একটু দাঁড়ালাম, ওখান থেকে জাস্ট ক্রস করে এসে একটা হাইওয়ের একটা সাইডে দাঁড়িয়েছি। এত গরম লাগছে, একটু ঠান্ডা কিছু খেতে হবে। তো দেখি যদি কোনো সফট ড্রিঙ্ক পাওয়া যায়, সফট ড্রিঙ্ক, নাহলে নিম্বু পানি হলে তো বেস্ট। তো গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। এখানে এত গরম, লাস্টে একটা ছোটো নিম্বু পানির মতো বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে দুপুরে সব লিকুইডের উপরে আছে, পুরো লিকুইডের উপরে, মানে খেতেই ইচ্ছা হচ্ছে না। এই টাইমটা যারা গোয়া আসছো সব থেকে বেটার হচ্ছে লিকুইডের ওপরে যা, নিম্বু পানি খাও, নারকেলের জল খাও, আর এই সমস্ত সোডা ওয়াটার খাও, ঠিকঠাক। বাট বেশি কিছু খেয়ে ঘুরতে পারবে না। চলে এসেছি এখন মোবর বিচ, আর এখানে এসে একটাই রয়েছে যে জায়গাটা আইল্যান্ড মতো আছে না, ওই জায়গাটা যাওয়ার ইচ্ছা আছে, বাট এখান থেকে সেটা দেখতে পাচ্ছি না, মনে হয় অন্যদিকে আছে। তো ওটাতেও যাবো। আর এই বিচটাও দেখো, বাকি আজকে যা যা বিচ দেখছি প্রত্যেকটাই খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এটাও ঠিক তাই, তবে এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। তো তোমরা যদি চাও এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারো। এখানেও কিন্তু সুইমিং করা বারণ। তো এই সাইডটা কি সুন্দর লাগছে, ওখানে ছোট ছোট দুটো কটেজ মতো রয়েছে। এই হলো মোবর বিচের অ্যাক্টিভিটির প্রাইস। আর আমরা যে সাইডটা গেলাম ওটা মোবর বিচ, আর এটা হচ্ছে কিন্তু বেটুল বিচ। তো বেটুল বিচের অনেকটা আগে কিন্তু গাড়ি এসে ওখানে পার্কিং করে দিতে হবে। তারপর এই যে রাস্তা দেখতে পাচ্ছ লাল মাটির, এরকম জায়গা দিয়ে হেঁটে যেতে হবে। এখনও ঠিক জায়গায় যাচ্ছি কিনা সেটা বলতে পারবো না, গিয়ে দেখছি যে জায়গাটা ঠিক কিনা। তো ওই রাস্তা থেকে আবার একটা ছোট রাস্তায় আসতে হবে, এই ছোট রাস্তা দিয়ে যেতে হবে হচ্ছে বেটুল বিচ। দেখা হচ্ছে একদম গিয়ে বেটুল বিচে। আমাদের মোবর, বেটুল সব কমপ্লিট। আজকে দুজনেরই শরীর ঠিকঠাক ছিল বলে অনেকটা কমপ্লিট হয়েছে। দেখো যে জায়গাটা আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম সেটা কিন্তু এখানে খুঁজে পেলাম না। এবার বাকি হচ্ছে হোটেলে ফেরা, নতুন জায়গা ভাস্কো নেক্সট ডেস্টিনেশন। যদিও ভাস্কো রেলওয়ে স্টেশন তো আজ যাওয়া হবে না, তাই এখান থেকে ডিরেক্ট আমরা যাব হচ্ছে ভাস্কো। ভাস্কো থেকে কালকে আমাদের দুপুরের ফ্লাইট। তো এই হলো আপডেট। চলো সুন্দর সানসেটের সাথে আমরা বলছি টাটা বাবাই, আর খুব ভালো থেকো সবাই। আশা করি এই যে ভিডিওর সিরিজটা টোটালটা হলো খুব ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পার্টনারের সাথে, সবার সাথে, বাকি যারা যারা তোমার কাছের আছে তাদের সবার সাথে টাচে থাকো। বাই মাই লাভলি ফ্রেন্ডস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 11টা 4, আর আজকে হচ্ছে 2 তারিখ। আর আজকে আমাদের সকালে 6:30টায় ট্রেন ছিল, ক্যান্সেল। তাই জন্য কি করা যায়, আগের দিনই আমরা ফ্লাইট বুক করে নিয়েছিলাম। ফ্লাইট হচ্ছে 3:20 সময় ফ্লাইট এখানে গোয়া এয়ারপোর্ট থেকে, আর আমাদের কলকাতা না 5:50। তো একদিনের জন্য এখানে আমরা ভাস্কোতে এসেছিলাম। ভাস্কো যে হোটেলটায় আমরা ছিলাম এখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব ছিল মাত্র 600 মিটার।
বাট দেখো কিছু করার নেই, ট্রেন তো আমরা ধরতে পারলাম না। তো এখন আমরা রেডি হয়ে গেছি বিকজ 11টায় চেক আউট, আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট এয়ারপোর্ট। বাজে 12:05, আমাদের 3:20 ফ্লাইট, আর আমরা চলে এসেছি অলমোস্ট এয়ারপোর্ট এরিয়াতে। সো আর 5 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট ঢুকেও যাবো। এই হচ্ছে গোয়া এয়ারপোর্ট। সো আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, আমরা এসে বসে গেছি আমাদের ঠিক গেট নাম্বারের সামনে। লাগেজ সব কালেক্ট করে নিয়েছি, আর হেলমেট লাগেজে দিয়ে দিয়েছিলাম, তো অল ওকে। এবার আমাদের গাড়ি যাওয়ার পালা। এখন বাজে হচ্ছে 6:40। ফ্লাইট একদম অন টাইম ছিল, নামিয়েছো অন টাইমে, খুব ভালো এসেছি। আর 42 ঘন্টার জার্নি 2 ঘন্টা 25 মিনিটে চলে এলাম। তো যাই হোক, এখনকার মতো বাই। আর গোয়া সিরিজটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করো। সো বাই বাই মাই লাভলি ফ্রেন্ডস। বাই